নিরামিষের দিনে কোনো রকম মশলা ছাড়া একদম হালকা খাবার খেতে যারা পছন্দ করো, আজকের রেসিপিটা তাদের জন্যে। নমস্কার, আমি মন, তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার এই নিরামিষ রান্না তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 রকম সবজি। আর এই রান্নায় মেন যে সবজিটার দরকার সেটা হলো লাউয়ের ডগা আর মিষ্টি কুমড়া। তো আমি এখানে একদম কুচি কুচি যে লাউয়ের ডগাগুলো সেগুলো নিয়েছি। এখানে কিছু পাতাও নিয়েছি লাউয়ের ডগার সাথে। আর নিয়েছি মিষ্টি কুমড়া, কচি যে মিষ্টি কুমড়াগুলো হয় সেই মিষ্টি কুমড়াটাই নিয়েছি। এই চোকলা সমেতই মিষ্টি কুমড়াটা খেতে বেশি ভালো লাগে। আর নিয়েছি গাজর, বেগুন, আলু আর ডাঁটা। এগুলো দিয়েই আজকে এই সবজিটা আমি তৈরি করব। এবার নিয়ে নেব ডালের বড়ি। এখানে আমি মাসকলাই ডালের বড়ি নিয়েছি। তো সবার প্রথমে তেলের মধ্যে বড়িগুলোকে ভেজে নেব। তো এভাবেই খুব কম আঁচে বড়িগুলোকে আগে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়ি ভাজা তুলে নিয়ে এবার বাকি রান্নাটা শুরু করে দেবো। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার এই ফোড়নটাকে খানিকক্ষণ একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এখন কেটে রাখা সবজিগুলো। আর সবজিগুলোকে দিয়ে এই ফোড়নের সাথে কিন্তু খুব ভালো করে বেশ খানিকক্ষণ মিশিয়ে নিতে হবে। তেলের মধ্যে এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে না নিলে সবজির এই কাঁচা গন্ধটা থেকে যাবে, তখন আর সবজিটা খেতে একদম ভালো লাগবে না। তাই এই ফোড়নের মধ্যে কিন্তু সবজিটাকে খুব ভালো মতো আগে 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। আমি এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়েছি। নুন আর হলুদটাকে দিয়ে সবজিটা ভালো করে একবার মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট সমস্ত সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে এই সবজিটাকে কিন্তু হতে দেব। সবজিটা ঢেকে দিলে তাড়াতাড়ি মজে যাবে। তো ঢেকে কিন্তু আরও খানিকক্ষণ এভাবেই হতে দেব। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক সবজি ঠিক কতটা মজেছে। দেখে বোঝাই যাচ্ছে সবজি অনেকটাই মজে গেছে। এভাবে আর খানিকক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্যে আর সবজি সেদ্ধর জন্যে পরিমাণ মতন জল। জলটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখন আমি কিন্তু এটা কিছুক্ষণ ফুটতে দেব। এই রান্নাটা করার জন্য আমি এখানে 6 রকম সবজি নিয়েছি। তোমরা চাইলে নিজেদের মতন সবজিগুলো নিতে পারো, তবে লাউয়ের ডগা আর মিষ্টি কুমড়াটা কিন্তু অবশ্যই নিতে হবে। তা না হলে সবজিটা ঠিক মতন তৈরি হবে না। বাকি সবজিগুলো তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতন নিতে পারো। তাই এইভাবেই ঝোল কিন্তু বেশ খানিকক্ষণ ফুটে উঠেছে। তবে সবজি এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তাই সবজি সেদ্ধর জন্য ঝোলটা আরও খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এভাবে 10 থেকে 12 মিনিট ঝোল যখন খুব ভালো করে ফুটে উঠবে আর সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একে একে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, চিনি, ভেজে রাখা ডালের বড়িগুলো আর দিয়ে দেব যেটা খুব জরুরি সেটা হলো গোবিন্দভোগ চাল বাটা। এই রান্না এটা দিতেই হবে। আর এভাবে সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নিলেই আজকে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের লাউয়ের ডগা আর মিষ্টি কুমড়ো দিয়ে লচু তৈরি বা নিরামিষ ঝোল তরকারি। তোমরা যে নামেই বলো না কেন, এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তোমরা এভাবেই একবার তৈরি করো, তৈরি করে কেমন হয় সেটা আমাকে জানিও। আজ তো এটুকুই থাকলো, এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায়। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো। টাটা, বাই বাই।